হ্যালো গাইস, তোমাদের সামনে চলে এসেছি এবার আমি সুশান্ত ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ সবাই। খাবো বেগুন পোড়া। গাইসকে হাই বলো। হাই। আই লাভ ইউ বলতে হবে না, হাই বললেই যথেষ্ট। এই সকালে ঘুম থেকে উঠলাম একটুখানি আগে, এই বেরোবো ঠাকুর মাকুর দেখতে। হ্যাঁ মুড়ি তুমি মাখাও, মুড়ি মাখাতে খাবো তারপরে খাবো। এই যে টোটো গাড়ি যদি খড় নিয়ে দাঁড়িয়ে, তুমি আওড়ান দেখেছিলা? গলা সরু খাবা, গলা সরু। এইখানে আমাকে মুড়ি মাখিয়ে দিচ্ছে। সকাল সকাল ভাত রান্না হয়নি, মুড়ি খেয়ে চলে যাবো ঠাকুর দেখতে। মুড়িটা খেয়ে চান করে ঠাকুর দেখতে চলে যাবো টুক 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 করে। আমাকে দেখে তোমার বুদ্ধি লোক মনে হয়? আয় মুড়ি খাবি না? মুড়ি খাবি না? তো আমি এখন রেডি হয়ে গেছি, আজকে সরস্বতী পুজো। এখন যাব ঠাকুর দেখতে পুরোপুরি। এই যে এখন বাড়ি এসেছি, মাটির দাসপাড়ায় চলে এসেছি মুম্বাই থেকে। 12টা বাজছে, এবার বেরোবো ঠাকুর দেখতে, এখনও বেরোয়নি। তো আমি এখন রেডি হয়ে গেছি, ওয়েটিং করছি, আমি আছি ওয়েটিংয়ে। ঠিক আছে, ওয়েট করা হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। গাইস এখন দুজনাই রেডি হয়ে গেছি, ঠাকুর দেখতে যাবে না। আর রাস্তায় আমার বাবা দাঁড়িয়ে আছে, আমরা যাবো ঠাকুর দেখতে। এবার হাই বলো আমার গাইসদেরকে। এখন আশেপাশে গানের মিউজিক চলছে, এখন শুনতে পাচ্ছ আমার কথা, রাতে শুনতে পাবা না, কারণ কি রাতে শুধু গানই চলবে। হ্যাঁ, আর কিছুই চলবে না। গানের আওয়াজে মানুষের কথা শোনা যাবে না। আমাকে তো ভালোই লাগছে দেখতে, তোমাকেও ভালো লাগছে। বাহ, আমাদের দুজনেকেই ভালো লাগছে। আমাদের আমার এখন রেডি হয়ে গেছে, ঠাকুর দেখতে যাবো। তো তোমাদেরও দেখাবো কি ঠাকুর দেখছি না দেখছি। ঠাকুর দেখে এসে আবার সন্ধ্যেবেলা দেখাবো। তো আমি গাড়ি চালিয়ে যাবো, যেহেতু মাটিতে ছোটো এলাকায়, তাও হাঁটতে গেলে অনেকক্ষণ লাগবে, মোটামুটি 3 ঘন্টা লাগবে সব ঠাকুরগুলো হেঁটে দেখে আসতে গেলে। আমরা রেডি হয়ে বার হচ্ছিলাম, এখানে চলে এসছে আমার দিদি। তো আমরা রেডি হয়ে চলে এসেছিলাম, দেখা যাচ্ছিল না বলে এই যে আমার দিদিকে নিতে গেছিলাম। এখন 3 জনে মিলে একসাথে দেবো। প্রীতি মণ্ডল নয়, এটা শুধু প্রীতি রুই দাস মুচ্ছি। 3 জনে মিলে রেডি হয়ে চলে এসেছি, আমরা এখন যাবো ঠাকুর দেখতে। তো এখানে একটা সিনারি বানিয়েছে, এটা কি পাড়া? শ্যানপাড়ায় এই যে একটা সিনারি বানিয়েছে। তো এর ভেতরে গিয়ে এখন আমরা ঠাকুর দেখবো, তোমরাও দেখতে থাকো। এই যে সুন্দর করে, প্রতিবার এটা আরও ভালো করে বানায়, এবছর একটু এরকম বানিয়েছে। পাহাড়ের মধ্যে ওই ছোট্ট ছোট্ট উপরে ঠাকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে তেলিপাড়ার ঠাকুর। আর আগে কি ঠাকুর আছে তোমাদের সেটা। এখন চলে এসেছি সবাই মিলে ঠাকুর দেখতে গঙ্গাধারে। ওই যে বড় বড় প্যান্ডেল হয়েছে, এই পাশে একটা প্যান্ডেল আছে, রোদের জন্য তাকানো যাচ্ছে না, বিশাল মুশকিল ব্যাপার এখানে তাকিয়ে থাকা। এই যে এত ভিড়, কমই লাগছে, সকালে ভিড় ছিল, এখন বাজে 2টো, তার জন্য এখন ভিড় কম আছে, তাও প্রচুর লোক আছে। মানে ক্যামেরা এখন ফিক্স হয়ে গেছে। উঁচু উঁচু নীলগুলো দেখো, ক্লায়েন্টের মতো। গাড়ি চাপে আছে, তো দেখতে পাচ্ছ তোমরা, চলে এসেছি। এই পেছনে, আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এর ভেতরে যাবো। এখনো সরস্বতী পুজো এখানে আমি ঠিক আছে, 2 নম্বর, মানে সরস্বতী পুজো 2 নম্বর নয়, সরস্বতী পুজোটা হচ্ছে মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2 নম্বর পুজো, যেটা আমাদের মাটিয়ারি। 1 নম্বর আরো এক জায়গা আছে, আমি জানি না কোথায়। যে গঙ্গার ধারের ঠাকুর, প্রথমেই আমার মহাদেব চলে এসছে সামনে। তো এই দিকটা যে যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে আসার রাস্তা। তো আমি এই দিয়েই যাবো, যেদি যাওয়ার রাস্তা সেই দিয়েই যাবো, উল্টো রাস্তা দিয়ে যাবো। এর পেছনেই দেখতে পাচ্ছ তোমরা, এটা অনেকটা উঁচু করে একটা প্যান্ডেল সাজিয়েছে। সিনারি সাজানোর পর এই যে এখানে যে লাইটগুলো আছে, লাইটিংগুলোও তোমরা দেখতে পাবা। এখন নয়, রাত্রেবেলায় দেখতে পাবা। রাত্রেবেলায় লাইট আরো ভালো চলবে। এই যে ভেতরে ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর, যেটা আমাদের পশ্চিম বাংলায় 2য় নম্বর পজিশনে আছে। প্রথম জায়গা যেটা, সেটা আমি জানি না। সোজা আমরা আগে চলে যাবো ঠাকুরের কাছে। এখানে মানুষ আছে, যাবো আর সবাই ছবি ঘুরতে একসাথে আলাদা। এই যে পাশের সিনারি দেখতে পাচ্ছ তোমরা, ওই সিনারিটা
এখানকার লোকে ডেকোরেশন করেছে, প্রত্যেকবারই সাজায় তার জন্য। এখন আপাতত এখানে অসাধারণ অসাধারণ একটা ডিজাইন এখানে কমপ্লিটেড আছে। আশেপাশে সব লোক ছবি তুলছে, গাছরা, গাছে ফুল নেই, কোনো অসুবিধা নেই, এডিট করে এআই থেকে ফুল লাগিয়ে নেবো। এখানে এখনো ছবি তোলা শুটিং শেষ হয়নি। ওখানে রিঙ্কি ছবি তুলছে, আর প্রীতি দিদির ছবি তুলে দিচ্ছে। এদের ছবি তুলেছে, কবে শেষ হবে আমি নিজেও জানি না। তো মানুষজন এখানে আসে, এমন কোনো কাপেল নেই যারা গঙ্গার ধারে সরস্বতী পুজোয় ঘুরতে আসে না। এই যে এত ভিড় দেখতে পাচ্ছ। আরে বন্ধু যে, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এখানে মানে আমাদের পাড়ার লোকজনও আসে, অনেক চেনা পরিচিত লোকজনও আসে, তাদের দেখছে, আমাকে দেখে বলছে ব্লগ বানাচ্ছি। মানে 15 থেকে 16 জন জিজ্ঞেস করে ফেলালো। সত্যি কথা বলতে 3 জন জিজ্ঞেস করেছে, আমি মিছি কথা বললাম। সবাই জিজ্ঞেস করছে ব্লগ বানাচ্ছো, এ বানাচ্ছো। হ্যাঁ আমি ব্লগ বানাচ্ছি, কারণ যে আমি আগে যেরকম ব্লগ বানাতাম আবার সেরকম বানাচ্ছি। আমার মনে হচ্ছে আমি রিপোর্টার হয়ে গিয়েছি, যেরকম ওই সোশ্যাল মিডিয়াতে খবরে বলে না সেরকম। এখানে অনেক মানে যত লোক আছে সরস্বতী পুজো মাটিয়ারিতে এসেছে, তা এমন কোনো মানুষ নাই যে গঙ্গার ধারে আসবে না এই জায়গাটা, যেটা এখন যেখানে আমরা আছি। তো এবারে প্রত্যেকবারই সব লোকে আসে, এবারে একটু কম লোক এসছে দেখতে যা মনে হচ্ছে। হ্যাঁ বলো। সিঙ্গেল ছবি তুলবা? তুলবো তো গাইস, আমরা এখন ছবি তুলে দিচ্ছি। হয়েছে? এই যে সিনারিটা দেখতে পাচ্ছ, আমার সিন্ধুক আমাকে ফেরত দিচ্ছে, যেখানে মাইক্রোফোন ছিল। এই যে গঙ্গাধারের ঠাকুর এইটা। ইসুদা, তো তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধুর সাথে এটা দেখা হয়ে গেল। আমার হ্যাঁ ব্লগ বানাচ্ছি, এটা আমার একটা ভালো বন্ধু। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধুর বউ। গঙ্গাধারে এমন একটা জায়গা, মানে এমন কোনো কাপেল নেই যেখানে যে আসবে না, সবাই আসবে। সরস্বতী পুজোর কাপেল মানে গঙ্গার ধার, এই জায়গাটা। তো এখানে আমার বোর আর প্রীতিদি ছবি তুলছে। বন্ধুরা ঠাকুর দেখতে এসছে, ঠাকুর দেখে আসুক। এখানে সবাই ছবি তুলছে, আমাকে তাড়িয়ে দেবে, এক্ষুনি তাড়িয়ে দেবে ওখান থেকে। তো ওই যে ছবি তোলার শুট চলছে, এই যে ছবি তোলা হচ্ছে। এইখানে আমার দিদি ছবি তুলছে আর আমার বউ ছবি তুলে দিচ্ছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে সিনারিটা খুবই ভালো করেছে, সেটা নিঃসন্দেহে ভালো করেছে। গঙ্গাধারের লোকের অগন্তি লোক। সবাই ছবি তুলে নিলো, আমাকে ছবি তুলে দিল না। আমি বলিনি বলে সত্যি কথা বলছি গাইস, আমাকে এরা ছবি তুলে দিচ্ছে না। ওরা নিজেরা এখনো ছবি তুলতে ব্যস্ত, আমাকে কেউ ছবি তুলেই দিচ্ছে না। তো গাইস ছবি তোলা এখন শেষ হচ্ছে না, এখান থেকে কখন বেরোবো জানি না। ছবি তোলার জন্য ডাকছে আমার বউ, আমাকে ছবি তুলবো। দুজনে মিলে একটা ছবি তুলে নিই, তারপর দেখাচ্ছে। মনে হয় এদের ছবি তোলা শেষ হয়েছে। হয়েছে? মনে হয় হয়েছে, সত্যি সত্যি হয়নি গাইস, মনে হয় হয়েছে। এই যে গঙ্গার ধারে এত ভিড়, সবাই প্রেম করছে, সবাই প্রেম করছে। আমরা দেখতে যাবো কেন? না দেখতে যাবো না। আচ্ছা প্রেম করবি? গাইস আমার ফ্যান ফলোয়ার যা আছো, একে পছন্দ করবা না, ঠিক আছে? এখানে সামনে আরেকটা ঠাকুর আছে, যেটা প্রতিবার এইখানে হয়, সেই ঠাকুরটা ওইখানে হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মেলা, মানে সত্যি কথা বলতে মেলায় বসে গেছে এক রকমের। সম্ভবত সরস্বতী পুজোর মেলা বলতে রামসীতা মাঠে বসে, রামসীতা মাঠ কোনটা সেটা আমি দেখিয়ে দেবো। রামসীতা মাঠে মেলা বসে, আর কোথাও বসে না, এখানেও বসেছে। খুলে দিচ্ছি, আমি এখনই খুলে দিচ্ছি। এই যে এই ঠাকুরটা কতবার 2 বছর আগে আমি মাটির এসেছিলাম, তো তখন এইখানে এই ঠাকুরটার কাছে অঞ্জলি দিয়েছিলাম, যখন এই ঠাকুরটা ওই স্টেজটার উপর ছিল। স্টেজটা দেখাচ্ছিল, ওই যে স্টেজটা ওইখানটাতে ছিল, এখন আছে এইখানটাতে। তো এর যে সিনারিটা, এটা খুব খারাপ একটা করেনি, ভালোই করেছে। তোমরা ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ না, আমি জুম করে দেখাচ্ছি। আরো একটা ঠাকুর বাকি আছে,
ওই দিকটাতে একটা ঠাকুর বাকি আছে, চলো তোমাদের ওইটা দেখে নিয়ে আসি। গাইস এই যে মেলা, এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির, ঠিক আছে। এখানে সবাই বাঙালি লোক বজরংবলী খুব কম বলে, শর্টকাটে হনুমান মন্দির, যেটা গঙ্গার ধারে পাশেই অবশিষ্ট। ওইখানে ওটা যে দেখছো ফাঁকা জায়গাটা গঙ্গার ধার, আর এইখানে আছে ঠাকুরটা। এই ঠাকুরের কাছে ভিড় নেই, কেউ নেই, তবে বেশ সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে আমাদের জন্য, এখানে ছবি তোলার জন্য জায়গা রেখে দিয়েছে, যেখানে আমি ছবি তুলবো তোমাদের দেখাবো না। এই যে আশেপাশে সাজিয়েছে, রাত হলে লাইটিং গুলো আরো ভালো বোঝা যায়, কিন্তু রাতে আমাকে পাওয়া যাবে না, যেহেতু আমাদের পাড়ায় আমি থাকবো, রাতে ব্যস্ত হয়ে যাই। এরাও ঠাকুর দেখছে, আর আমিও ঠাকুর দেখছি, দুজন মিলে একসাথে সবাই মিলে সব ঠাকুর মাকুর দেখে নেবো। এখানে এরা এখন ছবি তুলছে, এই যে ছবি তোলা হয়ে গেলে আবার আমরা এখান থেকে গঙ্গাধর থেকে বার হব। তো আমাদের যেটুকু ছিল সেটুকু তোমাদের দেখিয়ে দিয়েছে। এই যে ভিড়, এখনো ভিড়, এই ভিড়টা কালকে পর্যন্ত থাকবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হনুমান মন্দির, এটা অনেক পুরনো মন্দির। এই যে চপ্পল খুলে গেছে, আমি তো এই চপ্পল পরে সমান ছবি তুলছে এতক্ষণ 100 বার আমার আগে ওই কোনো গ্যালারি বোঝাই করতে আসবে, গ্যালারি পুরো ফুল হয়ে যাবে, কোনো চাপ নেই। একটা ভাগ্নে এসছে আমার সাথে দেখা করতে, তোমাদেরকেও দেখায়। এই যে আমার ভাগ্নে, বলতে ভাগ্নে বলতে দুটো আছে, একটা আর একটা আছে। ভাগ্নের মুখ দেখা যাচ্ছে না, ভাগ্নে ভালো আছে, কখন আসবে ভাগ্নে এখন ফুল মোটে আছে। যেহেতু সরস্বতী পুজো মাঠেরই বলতে কোনো রকমের ঠাকুর করে দিলে পারি, বাস ঠাকুর তৈরি হওয়ার পরেই বিন্দাস ওপেনের কাউন্টার, তারপর আর কোনো সিস্টেম নেই। একটা ভাই এসে জানি না কিসের, অবশ্যই আমি করে দেখবো পরে, 5 মিনিট পরেই দেখবো। হ্যালো গাইস, বলতে হ্যালো গাইস, ভাগ একদম ফুল মোটে আছে গাইস, তোমরা থাকো তোমার মতো, হ্যাঁ ভাগ একদম ফুল ফ্ল্যাগ। ফাইনালি ছবি তোলা কমপ্লিট হয়েছে, এখন চললাম রিঙ্কির জন্য আইসক্রিম কিনতে। আইসক্রিম কেনা হলে গঙ্গার ধার থেকে বাইরে বেরোবো, আইসক্রিম খেতে না কুলপি খাও, কুলপি আরে ভালো জিনিস। তো কুলপি খেয়ে আবার গাড়ি নিয়ে বার হবো দুজনে মিলে। দাদা দুটো কুলপি দাও তো, কুলপি খেয়ে নিই। এই যে দাদা কুলপি প্যাক করে দিয়ে দেবে, প্যাক করে দেবে না বলতে হাতে দিয়ে দেবে, খেয়ে নেবো প্যাক প্যাক করে, এখানে সব সময় চলবে না। কুলপি খেয়ে নিয়ে আবার গাড়ি নিয়ে বেরোবো, বাকি ঠাকুরগুলো তোমাদের কুলপি টুলপি খাওয়া হয়ে গেল, এখন যাব। আরো কিছু ঠাকুর বাকি আছে, কিছু বলতে সব ঠাকুরই বাকি আছে, একটা ঠাকুরই দেখতে এসেছিলাম। তো আশা করে তোমাকে হেভি লাগছে। এটা কি পাড়ার নাম জানি না, তোমার জানলে বলে দিও আমাকে। মামা ব্রজ আসি, ব্রজ আসছে আসেনি না এবার? এই ঠাকুরটা তোমাদের কিছু ব্লিং করছে, কি করে দেখায় তোমাদের গাই। তো ঠাকুরটা এখানে যেটা ঠাকুরটা হয়তো প্রতিবারে আলাদা রকমই হয়, এবারেও আলাদা করেছে। এখানে তৈরি করেছে গণেশ। চলো ওদিকে যাই। ঠাকুরটা ছোট, এই পাড়ার ঠাকুরটা একটু ছোট করেছে, কিন্তু প্রতিবার বড় করে এবার ছোট করেছে। আমার একটা বন্ধুর পাড়াতে ঠাকুরটা দেখতে, এই যে একটা ছোট্ট বড় ঠাকুর অনেকটা ভেতরে আছে, ঠাকুরের দিকে চলে যাবো ওখান থেকে, বেশিক্ষণ যাবো না। এখন চললাম এই গলির ভেতর দিয়ে, পুকুরের পাশ দিয়ে। আমার একটা বন্ধুর সাথে দেখা করতে, বন্ধুটা যে এই বন্ধুটা বারবার ফোন করছিল, মোটামুটি 70 বার ফোন করা হয়েই গিয়েছে বন্ধুটার। এখন যাই গিয়ে দেখতে আসি, এটা আমাদের বন্ধুর পাড়া। দেখতে পাচ্ছি তোমরা রায়হাট মাঠে রায়হাট পাশে দেখা যায়, আর আগে দেখা যায় না।
ওইদিকে সামনে একটা ক্লাবের ঠাকুর আছে, সেটা তোমাদের দেখাবো, যেটা ছোট। এখানে ঠাকুরটা গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব জায়গাতেই গান বাজনা চলছে। এখানে সরস্বতী পুজো মানেই সব আওয়াজ শোনা যাবে না। জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে রামসীতা মন্দির, এইটা হচ্ছে রামসীতা মন্দির। আর বাকি যে খালি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই কালকে এত ভিড় হবে। বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। আরো অনেক ঠাকুর আছে যেখানে নেওয়া যাবে না, কারণ অলিগলির ভেতরে প্রচুর ঠাকুর আছে, অত ঠাকুর নেওয়া সম্ভব না। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা আছে এখানে। এখানে কম্পিটিশন চলছে মোমবাতি খেলা। চলে এসেছি বাড়ির ঠাকুর দিকে, গাড়ি রেখে দিয়ে এখন চলাম আমি আমাদের পাড়ার ঠাকুর দেখাতে। আমি আছি, রেঙ্গি আছি, আর আমার ছোট্ট ভাগ্নে আছে, ভাগ্নেকে নিয়ে চললাম। তিনজনে মিলে এখন যাবো পাড়ার ঠাকুর দেখতে। তো পাড়ার ঠাকুর দেখতে পাবো তোমরা সামনে, তোমাদের দেখাচ্ছি, সামনে ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইটা হচ্ছে আমার পাড়া। এই পাড়ার মধ্যে এই যে এখানে কাজ মাছ চলছে বাড়ির। ওই যে তোমরা দেখতে পাচ্ছ যেখানে রাতে হবে ধামাকা, একদম ফুল ধামাকা। এখান থেকে গিয়ে বাঁ দিকে আমাদের ঠাকুর আছে, ঠিক আছে। আর জায়গাটার অবস্থা খুবই খারাপ, জায়গাটার দিকে তাকিও না। এই যেটা হচ্ছে মনসা মন্দির, যখন মা মনসার পুজো হয় তখন এই মন্দিরটাকেও সাজানো হয়। আমার ভাগ্নে পেছনে পড়ে গেছে। এই যে আমাদের দাসপাড়ার ঠাকুর। আমি কে? ও আমার মামা, এটা আমার মামা হয়। এই যে বলবো? হ্যাঁ, এটা বোম্বাদেব বসে আছে, এখানে হাঁস আছে, সব আছে। তো এই যে আমাদের পাড়ার ঠাকুর, তোমাদের একবার ভালো করে দেখায়। সম্ভবত সব জায়গাতেই এরকম ছোট একটা ঠাকুর থাকে, শুধু এই বড় ঠাকুরটা সিনারির জন্য রাখা হয় সব প্রত্যেক পাড়াতে, যেটা তোমাদের আমি ব্লগে বলেছিলাম। তো সেখানে দেখতে পাবা। আর একটা মেন কথা তোমাদের দেখাই, এইটা হচ্ছে আমার দাদা। দাদা হাই করে দাও। হ্যালো। তো এই একটা হচ্ছে আমাদের দাসপাড়া, যেটা আমাদের পাড়া দাসপাড়া ক্লাবের ঠাকুর। আর দাসপাড়ার ক্লাব হচ্ছে এইটা, যেখানে রাতে গান বাজনা হচ্ছিল। এখন রাতে আবার বক্স হবে, বক্সটা হবে সেটা কোথাও দেখিয়ে দিচ্ছি। আর পরে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গ্যালাক্সি ক্লাবের, মানে আমাদের এইটা হচ্ছে আমাদের ক্লাবের জানলা দরজা, ভেতরে জিনিসপত্র রাখা আছে, এখন যাবো না। ওই ক্লাবের পরে এইটা হচ্ছে আমাদের পাশে পাড়ার ঠাকুর। তাই তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছ, পাঁচিরের পরে আছে মাঠ। তো এই মাঠেই হবে রাত্রেবেলায় সবকিছু, যেটা তোমরা একটু পরে জানতে পেরে যাবা সন্ধ্যে লাগলেই। গাইস এখন আমরা তিনজনাই চললাম ঠাকুর দেখতে। ঠাকুর দেখা হয়ে গেছে মাঠে পাড়া। আর একটা ওই সামনে আর একটা পাড়া আছে, এই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওটা বকুলতলা মোড়, যেটা আমাদের মানে একটা পাড়ার মাথা হয়, সেই পাড়ার মেন জায়গা হচ্ছে ওইটা। তো ওই নয়, আগে আমাদের মাঠের ব্যবস্থাটা দেখিয়ে দিই তোমাদেরকে। তারপরে দুপুর বেলায় চলে এসেছি ঠাকুর দেখতে গাইস, ভাবতে পারছো দুপুর বেলায় চলে এসেছি মাঠে ব্লগ। তো গাইস এই যে এখন এখানে তৈরি হচ্ছে সবকিছু, এই যে ব্যারিকেডটা দেওয়া হচ্ছে, এই ব্যারিকেডটার মধ্যে মেয়ে ছেলেদের নাচ হবে। আর আগে যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এই সামনে এই ব্যারিকেডটা, এই যে এখানে ব্লক হবে। এই 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 যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এখানে যেখানে মাতালরা নাচ করবে। এখন বক্স বাজছে, বক্স নামাবে, এই যে স্টেজের মধ্যে বাজাবে, জকি বকি সব বাজাবে। তো দেখতে পাচ্ছ সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। সত্যি কথা বলতে, যখন আমি ফেমাস হয়ে যাবো তখন আমার দিকে তখন সব তাকিয়ে তাকিয়ে দেখবে, এখনো দেখবে, পরেও দেখবে। তো ওসব কোনো মাইন্ড করে লাভ নেই। তো এই যে ব্লগ বানাচ্ছি, সবাই দেখছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, খেপার মতন দেখুক। এই যে আমাদের পাড়ার দাদারা এরা সব সাহায্য করবে, সবাই সাহায্য করবে।
এই যে এখন তৈরি হচ্ছে। তো চলো, আর একটা ঠাকুর আছে ওই পাড়ায় আমাদের। গাইস, মাটির ডিজে সেটআপটা তোমরা রাত না হলে জানতে পারবা না, রাত হলে বুঝতে পারবা যে মাটিয়ারিতে কি হয়। তার আগে বোঝা যাবে না। মানে পুজো মানে প্রত্যেক পাড়াতে ঠাকুর দেখতে পাবা, রাত হলে বুঝতে পারবা মাটিয়ারি কি জিনিস। তো এখন যাব আমাদের দাসপাড়া থেকে পাশে আরেকটা ছোটখাটো পুজো হয়, যেটা আমাদের দাসপাড়ার ছেলে পেলে মিলেই করে, কিন্তু ওরা একটু আলাদা করে ছোট করে করে। তো সেই ঠাকুরটা তোমাদের দেখাবো। এই মন্দিরটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, যেখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, মানে পাড়ার একটা বারোয়ারি যেটা বলে, সেই মন্দিরটা হচ্ছে ওইটা। তো তোমাদের দেখাবো। এইখানে যে পুরোটা দেখতে পাচ্ছ, সব দোকান বাজার বসে থাকে, সব মানে এই পুরোটা দোকানেরই রাস্তা। গাইস, চললাম এখন এইখানে ঠাকুরটা, যতগুলো ঠাকুর দেখলাম এখন অব্দি, এইখানে ঠাকুরটা তোমরা দেখতে পাবা একদমই পুরোপুরি টোটালি আলাদা, পুরোপুরি ভাবে একদমই আলাদা। ঠাকুরটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো আগে ঠাকুরটা দেখায়। তোমার ঠাকুরটা দেখো, সামনে বেড়া দিয়ে দিয়েছে। এখানে ঠাকুরে মানে এমন কোনো ছেলে নেই যে বই জমা দেয় না। যে পড়াশোনা করে সেও বই জমা দেয়, যে পড়াশোনা করে না সেও বই জমা দেয়। মানে একটা বইয়ের পেছনে 5 টাকা করে। বামুনের ভালোই ইনকাম হয়, বড় লোক হয়ে যায় বামুন। আজকের মতন যা আছে সেটুকু দেখিয়ে দিলাম, আবার বাকিটা রাতে দেখাবো। ওই যে রাধা, আমাদের পাড়ার ফেমাস ক্যামেরাম্যান, ঠিক আছে? কারো ক্যামেরার দরকার পড়লে কমেন্ট বক্সে আমাকে বলে দিও। ব্লগ বানাচ্ছি না, লাইভ চলছে না, লাইভ এভাবে নেওয়া যায় নাকি? তাই ওই যে আমার মামু, পুরো যে ফুল ট্যাগ মোডে ছিল, এখন মুভ অন হয়ে এসছে। মামু আছে তোমার দেখি, মামু প্রেম করতেই ব্যস্ত। মামু বাড়ির মধ্যে চলে এসেছি, এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা যাবে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় অবশ্যই আমার কথা আসবে না, একটা দুটো আসলেও আসতে পারে ভুলবশত, কারণ কি এত ধামাকাবে, এত গান বাজনা বাজবে, মানে আওয়াজ কথা বললেও কথা শোনা যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। যিনি মহাজাগতিক সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, যিনি ধ্বংস রূপান্তর এবং পুনর্জন্মের প্রতীক, তিনি মহাদেব। একদিকে যেমন যোগী তপস্বী, অন্যদিকে সংসারের প্রতিচ্ছবি মহাদেব। তখন রেডি হয়ে গেছি, রেডি তো আগে থাকতেই ছিলাম, আবার ফের থেকে রেডি হয়ে গেছি, কারণ কি শুধু জ্যাকেটটা গায়ে দিয়েছি। তো এখন যাব, তোমাদের দেখাবো বক্সের সেট আপ কীরকম লাগিয়েছে, কীরকম কী করেছে, সাজিয়েছে, তো তোমরা সেটা দেখতে পাবা। হ্যাঁ, আর এই সরস্বতী পুজোর সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা পুজো হয়, তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখো। বাঁশপাতা, কুল, আরও কত কি রান্না বান্না করবে, সেই কলাই দিয়ে, কুল দিয়ে, শিম বেগুন দিয়ে সেদ্ধ করে দেবে, সকালে খেতে যা লাগে না, অসাধারণ। যারা খায় তারা জানে ওর টেস্ট খুবই ভালো হয়। আর আমি এখন তোমাদেরকে গিয়ে দেখাবো, যেটা বলছিলাম বক্সে। তো আমি এখন বাড়ি থেকে বার হই, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ওখানে এখনও গান বাজছে না, গান শুরু হয়নি, তার জন্য আমি তোমাদের ভালোভাবে এখন দেখাতে পারবো। গান বেজে গেলে গাইস তোমরা কিচ্ছু শুনতে পাবে না কিচ্ছু। তো গাইস চলে এসেছি, এখন গান বাজনা এখানে শুরু হয়ে গিয়েছে। এখন বেশি পাবলিক নেই, পাবলিক একটু পরে হবে রাত্রিবেলায়। এই যে আমার বন্ধু, এরা হচ্ছে আমার বন্ধু, দেখে যেদিন ভাইরাল হয়ে যাবে, ফেমাস হয়ে যাবো, সেদিন এরা আমার সাথে ছবি তুলবে। হ্যাঁ, হাই করো, হাই। তো গাইস এই মাঠের মধ্যে এখন হচ্ছে, এইখানে পাবলিক এখন কম আছে, এই যে গোটা মাঠটার মধ্যে এই জায়গাটাতেই এখন বক্স, যেটা দুপুরবেলা দেখাচ্ছিলাম তোমাদের, বক্সটা এখন বাজছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে এখানে বক্স, ওই জকি ওয়ালা ডিজে বাজাচ্ছে।
এরপরে সামনের দিকে গেলে আওয়াজ শুনতে পাওয়া যাবে না, চলো তাও সামনের দিকে দেখাচ্ছি। এই লাইটে পুরো স্কুলটাই লাল হয়ে গিয়েছে, দেখো। গাইস লাইটিংটা দেখো, এখনো সব লাইট লাগায়নি, এখন চেক করছে, চেক। পুরোপুরি ফাইনাল ভাবে বাজছে না, এখন চেক করার জন্য আছে। মাঝখানে বক্স লাইটিং ওয়াইটিং সব চেক করছে। এই যে আমার এক বন্ধু চলে এসেছে। এরা আমাকে নাও নাও, পুচকার মুখ দেখা যাচ্ছে না। গাইস এখন পুরোপুরি ফাইনাল ভাবে স্টার্ট হয়নি, তো যখন বক্সটা বাজবে তখন ফাইনালটা তোমাদের দেখাবো। আওয়াজ অবশ্যই মানে এখান থেকেও শোনা যাবে না, সামনে এক জায়গায় বক্স বাজছে আলাদা করে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে গাইস ওইখানে মাঠে হচ্ছিল, মাঠের পরে আবার এইখানে আলাদা করে বক্স লাগানো হয়েছে, কারণ কি প্রত্যেকবারই ঝামেলা হয়, তো তার জন্য লাগিয়েছে, হয়তো কেন লাগিয়েছে জানি না। এখানে এই যে এই জায়গাটা আছে বকুলতলা মোড়, এখানে আওয়াজ, এখানে বক্স বেশি নাই, বক্স আছে। একটা বাচ্চা ডান্স করছে, আশেপাশে আছে বাউরারি মন্দিরে। हेलो गाइस, हेलो। हम लोग जा रहे हैं अब डीजे पे, मतलब আমরা সব ডিজেতে যাচ্ছে এখন, ঠিক আছে। তো হ্যালো গাইস, এই দেখো সব ডিজে বাজছে এখন, নাচছে, অল্প লোক নাচছে এখন, ঠিক আছে। অল্প লোক নাচছে, দেখো দেখতে পাচ্ছেন। দাও তোমাদের সামনে কি দেখাচ্ছি, ফাইনাল ভিউ